মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের কঠিনতার প্রমাণ কিন্তু বরাবরই আমরা পেয়ে চলেছি। মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র ছিল খুবই কঠিন এবং সেইটাই জানা যাচ্ছে স্টুডেন্টদের মুখ থেকে। প্রতিনিয়ত ভিডিও বানানোর মাধ্যমে কমেন্ট সেকশনে আমরা এটাই দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা কমেন্ট করে চলেছে, আমার 10 নম্বর হতে পারে, আমার 5 নম্বর হতে পারে, বা আমার আরও কম নম্বর হতে পারে, আমি হয়তোবা ফেল করতে পারি এই পরীক্ষায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিছু নতুন নোটিশ, কিছু নতুন আপডেট, যেগুলোর থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাস করতে পারেন যদি আপনারা পরীক্ষার হলে এই সকল কাজগুলো করে থাকেন, একমাত্র তবেই কিন্তু আপনারা পাস করতে পারেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, আপনারা সকলে দেখছেন বিক্রম পাল ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাধ্যমিকের রেগুলার আপডেট পেতে হলে। প্রথমত আমি আপনাদের সকলকেই বলবো, কারোর জন্য পরীক্ষা হয়তো বা খুবই ইজি হচ্ছে, কারোর জন্য কঠিন হচ্ছে, এটা কিন্তু তর্কের বিষয় না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটাই মতামত যে পরীক্ষার কোয়েশ্চেন বা পরীক্ষার যে মান সেটা কিন্তু খুবই কঠিন হচ্ছে, এবং সেই দিকেই পর্ষদের নজর রয়েছে। এবং বিশেষ কিছু ঘটনাও এই পরীক্ষাগুলির মধ্যে ঘটেছে। যেমন আমরা সকলেই জানি, কোনো একটি জায়গার একটি মেয়ে তার দিদিকে দিয়ে পরীক্ষা দেওয়াতে তার সকল পরীক্ষা বাতিল হয়েছে। বিশেষ কিছু জায়গাতে স্টুডেন্টরা মোবাইল ফোন নিয়ে যাওয়াতে তাদেরও পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে। এই বছর সব থেকে বেশি গোলমাল হচ্ছে, এবং এই বছর বেশ কয়েকটা পরীক্ষাতেই প্রশ্নপত্রের কিন্তু ভুল ছিল। সেটা হতে পারে বাংলা, সেটা হতে পারে ইংলিশ, সেটা হতে পারে ম্যাথামেটিক্স। এই সকল পরীক্ষার যে প্রশ্নপত্র, কিছু প্রশ্নপত্র যে ভুল ছিল, সেই সকল প্রশ্নপত্রে যদি তোমরা অ্যাটেম্প্ট করে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বর পেয়ে যেতে চলেছো। এখন কথা হচ্ছে, যারা অঙ্ক পরীক্ষা দিয়েছো, তোমাদের যে পরীক্ষা খুব একটা ভালো হয়নি সেটা আমরা সকলেই জানি, কিন্তু তোমরা যে ভয় করছো তোমরা হয়তো বা ফেল করতে পারো, সেই বিষয়ে পর্ষদের তরফ থেকে আমরা যতদূর জানতে পারি সেক্ষেত্রে আমরা এটাই বলতে পারি, যদি কেউ কোনো ম্যাথামেটিক্সের কোয়েশ্চেনে জাস্ট অ্যাটেম্প্ট করে, হতে পারে তার ক্যালকুলেশন ভুল আছে, হতে পারে তার স্টেপ জাম্প হয়ে গেছে, হতে পারে তার স্টেপে কোনো একটা অংশ ভুল গেছে, সেক্ষেত্রেও সে কিন্তু সম্পূর্ণ মার্কস না পেলেও কিছু মার্কস কিন্তু সে পেয়ে যেতে চলেছে। যদি কোনো একটি প্রশ্নের সম্পূর্ণ মান 5 নম্বর হয়ে থাকে এবং সে যদি জাস্ট অ্যাটেম্প্টও করে, সেক্ষেত্রে সেই স্টুডেন্ট 1 থেকে 2 নম্বর কিন্তু পেয়ে যেতে চলেছে। কার্যত পাস করতে গেলে তোমাদের 15টি নম্বর লাগবে, এবং আশা করছি তোমরা সকলে 15 নম্বরটা গ্র্যাব করতে পারবে। এবং যাদের ভয় লাগছে যে দাদা আমার হয়তো বা 12 নম্বর হচ্ছে, 13 নম্বর হচ্ছে, তাহলে কি আমি ফেল করে যাবো, সেক্ষেত্রেও তোমাদের আমি নিশ্চয়তা দিতে পারি যে তোমরা কিন্তু ফেল করবে না। পর্ষদ চাই যে প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন পাস আউট করে যায়, এবং সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো, যদি কেউ 12 থেকে 13 নম্বর পায়, 11 নম্বর পায়, তো সেক্ষেত্রে জোর জবরদস্তি করিয়ে কিছু প্রশ্নের উত্তরে আরও মান বাড়িয়ে কিন্তু তোমাদেরকে 15 নম্বর ভজিয়ে দেওয়া হবে এবং তোমরা পাস আউট করে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, ফেল কারা করবে? ফেল তারাই করবে যাদের খাতা শূন্য থাকবে, যারা কিছুই করতে পারবে না, কেবলমাত্র তারাই ফেল করবে। আদারওয়াইজ সকলেই কিন্তু পাস করবে। পর্ষদ সবসময় চাই তাদের ছাত্রছাত্রীরা যেন পাস আউট করে যায় প্রতি বছরই, কিন্তু খুবই চিন্তিত রয়েছে বর্তমানে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তোমরা সকলেই মাধ্যমিকের প্রতিনিয়ত আপডেট পেতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।